আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মোবারক। আজকে আমরা রান্না করব ভুনা খিচুড়ি, রোস্ট এবং ডিম। তো সেটাই দেখাবো কিভাবে আমরা রান্না করব। প্রথমে রোস্টগুলো ভেজে নিলাম এবং ডিমও ভেজে নিয়েছি, মুগ ডালও ভেজে নিয়েছি। আমরা দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ পরিমাণ মতো দিব, কারণ 25 জনের রান্না হচ্ছে। তো পেঁয়াজ দেওয়া শেষে আমরা এটা নাড়াচাড়া করব ভালো করে। এবার দিয়ে দিব তেজপাতা, লং, দারচিনি, এলাচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ ব্লেন্ডার, যেহেতু এটা রোস্ট বসিয়েছি, ব্লেন্ডার করা পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। এবার দিয়ে দিলাম বাদাম বাটা। যেহেতু রোস্টে আমরা আগে একটু আদা দিয়েছিলাম, একটু আদা কম পড়েছে আমার মনে হয়, সেজন্য আদা বাটাও একটু দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব টমেটো সস, পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করতে থাকলাম। প্রতিটি জিনিস দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হয়, তাহলে জিনিসটা সুন্দর মিশে। দেখেন কালারটা কি সুন্দর আসছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, কোনোভাবে কিন্তু নিচে লাগা যাবে না। এবার দিয়ে দিলাম টক দই। টক দই দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া পরে আমার এই যে মশলাটা এরকম এসেছে। এখন আমরা রোস্টগুলো দিয়ে দিব। রোস্টগুলো দেওয়ার পরে নাড়াচাড়া করে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দিতে হবে। এবার দিয়ে দিব কাঁচামরিচ, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দর গ্রান ছুটেছে। এবার দিয়ে দিব দুধ। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে লোক হচ্ছে এরকম। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমরা আরেকটি পাতিলা বসিয়ে দিলাম, যেটার মধ্যে খিচুড়ি হবে। ফার্স্টে তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিলাম তেজপাতা, লং, দারচিনি, এলাচ। এবার দিয়ে দিলাম হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চাউল। যেহেতু আমরা 25 জনের খাবার রান্না করব, সেহেতু এখানে 2.5 কেজি চাউল দিয়ে দিলাম। সাথে ডাউল দিয়ে দিয়েছি 2 কেজি, আর মুগ ডাউল। আর যেহেতু খিচুড়ি এত ভালো রান্না আমি করতে পারি না, সেহেতু আমার ভাবি রান্না করে দিচ্ছেন। তিনি লবণ দিয়ে দিলেন এবং ভালো করে নাড়ার চেষ্টা করছেন। এবার দিয়ে দিল আলু ভাজা, যেগুলো আগেই ভেজে রেখেছিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করছেন তিনি। আমার ভাবি কিন্তু খিচুড়ি, পোলাও, বিরিয়ানি সব ভালো করে রান্না করতে পারে, এজন্য আমাকে হেল্প করছেন এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছেন। খিচুড়ি, ঝরঝরা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে কিন্তু পানি দেওয়াটা খুবই মূল্যবান। একটু বেশি কম হলে কিন্তু খিচুড়ি পাতলা ঝরঝরা হবে। পরিমাণ মতো মরিচ দিয়ে দেওয়া হয়েছে। নিচে কিন্তু লেগে যাচ্ছে, এজন্য
বেশি বেশি ঘন ঘন লাড়তে হবে। এখন আমরা দম দিয়ে দিব। দম দেওয়ার জন্য যেহেতু বাবুর্চিরা কয়লা ব্যবহার করে, আমাদের তো সেটা নাই, এই জন্য আমরা কি করব, তাওয়া ব্যবহার করব। এই যে তাওয়ার উপর দিয়ে দিলাম। এবার চুলার আঁচ কমিয়ে দিব, ব্যাস। এবার দিয়ে দিতে হবে খাঁটি ঘি। আমরা খাঁটি ঘি দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ হয়ে গেল খিচুড়ি। এবার প্যাকেট করার পালা। যেহেতু আমরা বাইরে দিব, তো সুন্দর করে প্যাকেট করে নিচ্ছি। আর প্যাকেটগুলো কিন্তু আমরা আগেই এনেছিলাম। তো প্রতি প্যাকেটে রোস্ট, খিচুড়ি, ডিম আর থাকছে সালাদ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।